প্রবাসের আজকের নিউজ সমাধান কে করবে? দুর্নীতির অভিযোগ ছোট হয়ে আসছে বিদেশে বাংলাদেশের শ্রম বাজার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 2 বছরে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে 2022 সালের 11,35,873 জন এবং 2023 সালে 13,05,453 জন কর্মী বিদেশে গেছেন। তবে রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে গেলেও আওয়ামী লীগ সরকার আমলে শ্রম বাজারে নিয়ে সিন্ডিকেট সহ নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চলিত বছরের শুরু থেকে মালয়েশিয়া, ওমান সহ বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ শ্রম বাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়। এই নিয়ে অনেক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এসব শ্রম বাজার বন্ধ হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জনশক্তি রপ্তানির ওপর। এই কারণে চলিত বছর জনশক্তি রপ্তানির রেকর্ড হারাতে পারে বাংলাদেশ। বিএমইটির তথ্য মতে চলিত বছর জুলাই পর্যন্ত 5,80,419 জন কর্মী কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। 2023 সালের জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল 7,43,424 জন আর 2022 সালে এই সময়ে এই সংখ্যা ছিল 6,91,017 জন। জনশক্তি রপ্তানি নিয়ে চলিত বছরের সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বজুড়ে ইতিবাচক যে ইমেজ রয়েছে সেটিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছে যেসব দেশে দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের আহ্বান জানিয়ে কর্মসংস্থানের জন্য সম্ভাব্য দেশের তালিকা করা যেতে পারে। আর রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা বলেছেন সিন্ডিকেট মুক্ত করে মালয়েশিয়া, ওমানে ফের শ্রম বাজার চালু এবং বিশ্বের বিশেষ কনসুলার অফিস স্থাপন করে ইউরোপের শ্রম বাজার ভিসা প্রক্রিয়া সহজ করা গেলে বর্তমান পরিস্থিতির অতিক্রম করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মালয়েশিয়া, ওমানের শ্রম বাজার বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে জনশক্তি রপ্তানিতে। শ্রম বাজার নিয়ে সিন্ডিকেট অনিয়ম দুর্নীতির কারণে গত বছরের 31 অক্টোবর ওমান এবং চলিত বছরের 31 মে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রম বাজার। এই দুটি শ্রম বাজার গত 2 বছরে রেকর্ড সংখ্যক কর্মী গেছেন। বিএমইটির তথ্য মতে 2022 সালে বাংলাদেশ থেকে ওমানে 1,79,612 জন এবং মালয়েশিয়ায় 50,090 জন কর্মী গিয়েছেন। আর 2023 সালে ওমানে 1,27,873 জন এবং মালয়েশিয়ায় 3,51,683 জন কর্মী গিয়েছেন। সরকারি হিসাবে চলিত বছরের জুলাই পর্যন্ত বিশ্বের 168 দেশে 5,80,419 জন বাংলাদেশি কর্মী গিয়েছে। শুধুমাত্র ওমান ও মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে যাওয়ার কর্মসংস্থানের জন্য বিদেশে প্রায় 50% বিদেশি কর্মী যাওয়া কমে গিয়েছে। দ্রুত সময়ে এই দুটি শ্রম বাজার চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া ও ওমানের শ্রম বাজার বন্ধ হয়ে গেছে। সিন্ডিকেট মুক্ত করে আবারও শ্রম বাজার চালু করতে হবে, কারণ এই দুটি আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার। বর্তমানে শ্রম বাজার সৌদি কেন্দ্রিক। বাংলাদেশের জন্য বর্তমানে একমাত্র সৌদি আরবের শ্রম বাজার উন্মুক্ত। প্রতি বছর দেশটিতে লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক যাচ্ছেন। এরপর বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী যাওয়া মালয়েশিয়া ও ওমানে গেলেও দেশ দুটির শ্রম বাজার বর্তমানে বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে। এর বাইরে 11টি শ্রম বাজার কয়েক হাজার করে বাংলাদেশি কর্মী যান, বাকি শ্রম বাজারে যান নামমাত্র কর্মী। বিএমইটির তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে গেছেন 2,65,733 জন কর্মী। সেই জায়গায় চলিত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গেছেন 3,01,883 জন। 5টি বাড়ছে কমছে 5টিতে সিঙ্গাপুর সমান। সৌদি আরব, মালয়েশিয়া ও ওমানে ছাড়া 11টি শ্রম বাজার থেকে 11টি শ্রম বাজারের 100 থেকে 1000-এর মধ্যে বাংলাদেশি কর্মী যান। এই শ্রম বাজারগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, জর্ডান, লেবানন, লিবিয়া, জাপান, যুক্তরাজ্য, ইতালি ও দক্ষিণ কোরিয়া। চলিত বছরের হিসেবে দেখা যায় এই 11টি শ্রম বাজারের মধ্যে 5টিতে শ্রম বাজার কর্মী যাওয়ার সংখ্যা কিছুটা বেড়েছে আর 5টিতে শ্রম বাজারের কর্মী যাওয়ার সংখ্যা কমেছে। সিঙ্গাপুরে গত বছরের সমপরিমাণ কর্মী গিয়েছে। যে 5টি শ্রম বাজারের কর্মী যাওয়া বেড়েছে সেগুলো হলো কাতার, জর্দান, লেবানন, লিবিয়া ও জাপান।
আর সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য, ইতালি ও দক্ষিণ কোরিয়া কর্মী কমেছে। এই পরিস্থিতিতে মোকাবেলায় বিশেষ কনসুলার অফিস মাধ্যমে কর্মী ভিসা সহজ করতে হবে জানিয়েছে ফখরুল ইসলাম। প্রচলিত বাজারের বাইরে আমাদের বাজার হচ্ছে ইউরোপের বাজার। ইউরোপের বাজারের বড় সমস্যা সেই সব দেশে বাংলাদেশি কর্মী নিয়ে সেই সব অনেক দেশে বাংলাদেশের দূতাবাস নেই, ফলে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে বিশেষ কনসুলার অফিস করা যেতে পারে, তাহলে ইউরোপের শ্রম বাজার পুরোদমে করা যাবে।